মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন এই পীরগঞ্জের জনতার নেতা, গণমানুষের নেতা, মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য মাওলানা আলহাজ নুরুল আমিন মহোদয়, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দ সহ সাংবাদিক ভাইয়েরা, বিভিন্ন স্তরে সরকারি কর্মকর্তা মহোদয়গণ, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বের একটি জাতি তাদের নিজের মাতৃভাষা অর্জনের জন্য জীবন দিয়েছে, সেই জাতিরই হচ্ছে বাঙালি জাতি। এই জীবন উৎসর্গের কারণে এই দিবসটি শুধু বাংলাদেশের জাতীয় পর্যায়ে জাতীয় গণ্ডির মধ্যে সীমিত আজকে নেই, জাতীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক গণ্ডিতে, আন্তর্জাতিক মহলে 21শে ফেব্রুয়ারি প্রবেশ করেছে। সারা বিশ্ব, জাতিসংঘের সংস্থা, ইউনেস্কো, ইউনিসেফ সহ সবাই আজকে অত্যন্ত গর্বের সঙ্গে 21 উদযাপন করে, 21কে স্মরণ করে। আমরা আজকে গর্বিত এবং আনন্দিত যে বাংলাদেশের প্রেক্ষাপটেও এই দিবসটি আমরা উদযাপন করছি। শহীদদেরকে স্মরণ করি, যারা তদানীন্তন সময়ে ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছে। তৎপরবর্তী 1971 সালে যারা মহান মুক্তিযুদ্ধে জীবন দিয়েছে এবং তারা আহত হয়েছে। সর্বোপরি 24শে গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, আজকের এই দিবসে সমস্বরে সকলকেই অত্যন্ত বিনয়ের সঙ্গে স্মরণ করছি। দাবি করছি আমাদের মাতৃভাষার চর্চা, আমাদের এই মাতৃভাষার কথা বলা অফিস আদালত থেকে শুরু করে সর্বস্তরে এটা যেন দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পায়, এটা আমাদের সকলেরই কামনা হওয়া উচিত। পরিশেষে সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে, সকলকে আবারও সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।